হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্যান্টানিক আইটির ওয়ার্ডপ্রেস 13তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। গত ক্লাসে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে কমার্স দিয়ে কিভাবে একটা কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে সেট আপ করা যায়। তো আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করলে আশা করি আমাদের একটা ভালো আইডিয়া চলে এসেছে। আর এর আগে আমরা যে থিম রিভিউগুলো দেখেছি এখান থেকে আমাদের থিমের সেটিংগুলো সম্পর্কেও ভালো একটা আইডিয়া চলে আসছে। তো আজকে আমরা দেখব যে কিভাবে কমার্স দিয়ে সব পেজ সেট আপ করা যায়, ক্যাটাগরি পেজগুলো কিভাবে সেট আপ করা যায় এটা দেখে আমরা কমার্সের চ্যাপ্টার শেষ করে দেব। নেক্সট ক্লাসে আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ কিছু দরকারি প্লাগইন নিয়ে। আর এটাতে করে আমাদের মোটামুটি অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে একটা কমার্স সাইট বা নিউজ পেপার সাইট আমরা কিন্তু ক্লায়েন্টকে তৈরি করে ডেলিভারি দেওয়ার মতো যোগ্যতা অলরেডি অর্জন করে ফেলেছি। এরপর আমরা যেটা প্রয়োজন হবে যেটা হচ্ছে রেডিমেড থিমে নেই যেই বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা কাস্টম থিম কিভাবে ডেভেলপ করতে হয় বা HTML CSS ওয়েবসাইটকে কিভাবে ওয়ার্ডপ্রেসে নিয়ে যেতে হয় সেই জিনিসটা নিয়ে আমরা পরবর্তীতে থিম ডেভেলপমেন্ট শিখবো। কিন্তু ওয়ার্ডপ্রেস বেসিকে আমার কাছে মনে হয় যে আমরা অনেক ভালো একটা পর্যায়ে অলরেডি পৌঁছে গেছি। আর তারপরেও যেখানে আপনাদের বুঝতে সমস্যা হবে আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা সেই টপিকের উপর কিন্তু রিভিউ ভিডিও দেব। তো আমরা তাহলে আজকের টপিক শুরু করে দিই যে ওয়ার্ডপ্রেস সব পেজ এবং ক্যাটাগরি পেজগুলো কিভাবে পারফেক্টলি সেট আপ করা যায়। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড কিভাবে রিসেট করতে হয়। এখানে আমি লগ ইন করে আছি, ধরলাম আমি এই পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি। ওকে, আমার পাসওয়ার্ডটা মনে নেই, আমি ট্রাই করছি, পাচ্ছি না। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে সি প্যানেলে লগ ইন করবো। সি প্যানেলে লগ ইন করার পর চলে যাব PHP মাই অ্যাডমিনে, এই অপশনটাতে ক্লিক করব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটাবেস, একটাই ডাটাবেস তৈরি করা আছে। এখানে ঢুকলে আমি এই কাজটা করতে পারবো। আর যদি একটার বেশি ডাটাবেস থাকে তাহলে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক HTML এখান থেকে WP config PHP এই ফাইলটার ভিতরে ঢুকে চেক করব যে ডাটাবেস নেম কি দেয়া আছে। ওকে, তো এখন আমাদের যেহেতু একটাই ডাটাবেস আছে আমাদের তো চেক করার দরকার নেই, এটাই আমার ওয়েবসাইটের ডাটাবেস, আমি শিওর। তো আমি এই ফাইলটাতে ঢুকলাম, ঢোকার পর এখানে সার্চ করব ইউজার লিখে। ওকে, এই যে এখানে প্রথমে শুরুতে প্রিফিক্স যাই থাকুক এরকম WP ইউজার্স নামে একটা টেবিল অবশ্যই থাকবে। এই টেবিলের উপর ক্লিক করে ভিতরে ঢুকলাম। ঢোকার পর আমি কোন ইউজারটার পাসওয়ার্ড রিসেট করতে চাই। আমার ইউজার কোনটার উপর অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া আছে আমার অবশ্যই জানা আছে। এই ওয়েবসাইটে এই নিশাত ইউজারটাকে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া আছে। ওকে, আমি এখন এটার পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তো এডিটে চলে যাব। এখান থেকে এডিটে যাওয়ার পরে এই যে এখানে পাসওয়ার্ডটা আমি দিব, যে পাসওয়ার্ডটা নতুন করে আমি দিতে চাচ্ছি। ধরলাম 485536, এটা হচ্ছে আমার নতুন পাসওয়ার্ড। দেওয়ার পরে এই যে এখানে পাশে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পাশের এখান থেকে MD5 সিলেক্ট করে দিতে হবে। এই যে অবশ্যই MD5 সিলেক্ট করে দিতে হবে, না হলে কাজ হবে না। ওকে, তো এই MD5 সিলেক্ট করে দিয়ে আমি গোতে ক্লিক করলাম। ওকে, পাসওয়ার্ডটা আপডেট হয়ে গেছে। এখন আমি লগ ইন করার ট্রাই করি এই পাসওয়ার্ড দিয়ে। ইউজার নেম তো আমার অবশ্যই জানা আছে। ওকে, ইউজার নেম নিশাত, আর পাসওয়ার্ড নতুন যেটা দিয়েছি আমি 485536 শো করে দেখি, এই যে এটাই। ওকে, লগ ইনে ক্লিক করলাম। এই যে আমার নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এই সিস্টেমটা আমরা যেভাবে সি প্যানেল থেকে করতে পারবো, লোকাল থেকেও সেমভাবে আমরা PHP মাই অ্যাডমিনে ঢুকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবো। আশা করি আমাদের যদি ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ভুলে যাই আমরা, তাহলে রিসেট করে নিতে আর কোনো সমস্যা হবে না। তো এখন আমরা আজকের টপিকে চলে যাই। এই যে থিমটা আমরা ইনস্টল করেছিলাম এটা সব পেজটা কেমন এটা আমরা দেখি। প্রথমে এখান থেকে পেজেসে চলে গেলাম। এই যে এখানে সব পেজ, আমরা পেজটা একটু ভিউ করে দেখি। এই পেজটাই হচ্ছে আমার শপ, যেখানে আমাদের সবগুলো প্রোডাক্ট শো করছে। তো আমি এই পেজটা থেকে এডিটে চলে যাই। আমরা একটু চেক করে দেখবো এই জায়গা থেকে এডিট করা যাচ্ছে কিনা। ওকে, এখানে কোনো কিছু নেই, সো এখান থেকে এডিট করা যাচ্ছে না। তার মানে এই থিমের সব পেজটা অবশ্যই থিমের ভিতরেই সেট করা ডিফল্টভাবে। ওকে, তো আমরা এখন এই সব পেজটা তাহলে আমরা এখানে মডিফাই করার আমাদের সুযোগ নেই। এই যে এখানে অ্যাপিয়ারেন্সের ভিতরে একটা অপশন আছে টপ স্টোর অপশনস, এখানে চলে যাই। ওকে, এখানেও আমাদেরকে তেমন কোনো অপশন দেওয়া হয় নাই যেহেতু এটা ফ্রি ভার্সন। এরপর আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাই।
এই যে এখানে কি কি আছে আমরা একটু দেখি। এই যে ই-কমার্স, এই যে শপ পেজ। ওকে, এই যে এখানে আছে একটাই টেমপ্লেট দেয়া আছে, সেটা হচ্ছে নাম্বারড। এর বাইরে আর দুইটা টেমপ্লেট আছে, এগুলো আমাকে অবশ্যই ইউজ করতে হলে প্রো ভার্সন কিনে নিতে হবে। ওকে, এখান থেকে আমরা যেই জিনিসটা মডিফাই করতে পারবো সেটা হচ্ছে আমরা একটু দেখি। ওকে, এই সেকশনটা ধরলাম ডিসেবল করে দিলাম। এই যে আমার এখানে আর কিন্তু স্লাইডার নাই। ওকে, এখন আমরা এখানে চলে যাই। এই যে এখান থেকে আমার কি কি সেকশন শো করবে, মোস্ট পপুলার, নিউ অ্যারাইভেল, অন সেল। ওকে, এখানে আমি ধরলাম যে আমার একটা নতুন সেকশন আমরা করেছিলাম এলইডি টিভি, ওই সেকশনটা এখানে শো করবে। এলইডি টিভিতে টিক মার্ক দিয়ে দিলাম। ওকে, এই যে এই সেকশনটা কিন্তু এখন শো করছে এখানে। এরপরে আমরা এখানে দেখি কোন প্রোডাক্টটা আগে দেখাবে, রিসেন্ট প্রোডাক্টগুলো দেখাবে না ফিচার্ড প্রোডাক্ট দেখাবে না র্যান্ডম দেখাবে, এই জিনিসটা এখান থেকে চুজ করে দেওয়ার সুযোগ আছে। ওকে, আচ্ছা যাই হোক, আমি এটা সেকশনটাতে যেহেতু প্রোডাক্ট বেশি নেই, এই সেকশনটা দিলে সাইটটা সুন্দর লাগছে না, আমি সেকশনটা তুলে দিই। ওকে, এখন আমি এখানে চলে যাই। এখানে যে অপশনটা আছে এখান থেকে আমরা এই ক্যাটাগরি লেআউট, এখানে আমাদের দেখেন একটা লেআউট কিন্তু ফ্রি ভার্সনে দেওয়া আছে, বাকি আরও দুইটা লেআউট আছে, এগুলো লক করা, পেইড ভার্সন নিতে হবে আমাদেরকে। ওকে, এরপরে আমরা এখানে দেখি এই যে এটা হট রাইট নাও। এখানে চাইলে আমি এখানে সবাই ক্যাটাগরিসে আমি চাইলে টাইটেলটা চেঞ্জ করতে পারবো। এখানে আমি শুধু ক্যাটাগরিজ দিতে পারবো। এই যে হট রাইট নাও, এখানেও সেমভাবে আমি দিতে পারবো হট প্রোডাক্টস। এরপরে এখানে কোন ক্যাটাগরির প্রোডাক্ট শো করবো, আমি যদি চাই ইন্ডিভিজুয়ালি শুধু ক্যামেরাগুলো এখানে শো করুক, সেটা কিন্তু সম্ভব। লেখা আছে হট প্রোডাক্ট, কিন্তু ওই যে ক্যামেরাগুলোই এখানে শো করছে। এই যে হয়ে গেছে। তো এখানে লাস্টে আবার একটা সেগমেন্ট করা আছে, যেটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের লোগোগুলো এখানে শো করছে। এখান থেকে চাইলে আমি ব্র্যান্ড অ্যাড করতে পারবো। ওকে, ধরলাম আমি এখান থেকে লাস্টে একটা ব্র্যান্ড আছে, এখানে চেঞ্জ করে পাঁচটাই দেখা যাচ্ছে। এগুলো আবার হচ্ছে মুভ করার সুযোগ আছে। তো আমি এখান থেকে একটা ব্র্যান্ড অ্যাড করি, এখান থেকে আপলোড ইমেজে চলে যাই। ওকে, এখানে একটা ব্র্যান্ড অ্যাড হয়ে গেছে। এখন এই ব্র্যান্ডটা উপর ক্লিক করলে ইউজার কোথায় যাবে সেই লিঙ্কটা আমি দিয়ে দিতে পারবো। ধরলাম pentanik.com। ওকে, এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এটা উপরে তুলে দিলাম এই যে 2 নম্বর অপশনে। অ্যামাজনের পরেই প্যান্টানিক দেখা যাবে। ওকে, এখানে যেহেতু সবগুলো কালো লোগো, আমার এটাকে কালো করে দিলে জিনিসটা ভালো হতো, যেহেতু এটা গ্রাফিক্সের কাজ আমি এখন আর করলাম না, পাবলিশ দিয়ে দিলাম। আমরা এখানে এই যে সাইড বারের সেগমেন্টগুলো চেঞ্জ করতে পারবো। এই যে সাইড বারটা কিন্তু আমরা অ্যাপিয়ারেন্স থেকে যে উইজেটস আছে সেখান থেকেও কাজ করতে পারবো, আবার সরাসরি এখান থেকেও কাজ করতে পারবো। ওকে, তো আশা করি আমরা সব পেজ কাস্টমাইজটা বুঝে গেছি। এরপর আমরা চলে যাই সিঙ্গেল প্রোডাক্ট। ওকে, একটা সিঙ্গেল প্রোডাক্ট যেখান থেকে কাস্টমাইজ করা যাবে। আমি একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে ঢুকে গেলাম। এখান থেকে এখানে কি বলছে, নাম্বার অফ কলাম টু শো, নাম্বার অফ প্রোডাক্ট টু শো। এখানে এই যে আপসেল প্রোডাক্ট কিন্তু আমাদের এই প্রোডাক্টের সাথে নেই। সো আমার এখানে যে এটা আছে রিলেটেড প্রোডাক্ট যেটা দেখা যাচ্ছে এখানে নিচে, এটা আমি যদি নাম্বার অফ কলাম বাড়িয়ে দিই, ধরলাম 5টা প্রোডাক্ট যদি শো করাতে চাই, তাহলে এখানে রিলেটেড প্রোডাক্টে 5টা প্রোডাক্ট শো করবে। ওকে, এই প্রোডাক্টের সাথে 5টা প্রোডাক্ট নেই, এজন্য শো করছে না, কিন্তু এখানে থাকলে 5টা প্রোডাক্টই আসতো। আমরা দেখতে পাচ্ছি যে 5টা প্রোডাক্টের জন্য কিন্তু জায়গা তৈরি হয়ে গেছে। আর এখানে টোটাল তাহলে কয়টা প্রোডাক্ট শো করবে এটা আমি এখান থেকে সেট করে দিতে পারবো। ধরলাম আমি এখান থেকে 8টা প্রোডাক্ট দিলাম, এতক্ষণ 4টা দেওয়া ছিল, যার কারণে এই জায়গায় প্রোডাক্ট আসেনি। ওকে, এখন কিন্তু বেশি শো করছে। এক কলামে 5টা আমি সেট করে দিয়েছি, 5টাই শো করছে। এই একটা রোতে 5টা কলাম, আর কিন্তু টোটাল 8টা প্রোডাক্ট শো করতে বলেছি, সে কিন্তু 8টা প্রোডাক্ট শো করছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে সিঙ্গেল প্রোডাক্ট পেজটা কীভাবে কাস্টমাইজ করব। আচ্ছা, এই যে প্রোডাক্ট ইমেজেস, এখানে প্রোডাক্টের ইমেজের সাইজ দিয়ে দিতে পারি আমি। তারপরে এখানে চেক আউট পেজ, কার্ট পেজ, এগুলো সবগুলোই কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। ওকে, এখানে একটা বিষয় হচ্ছে আমাদের এটা কিন্তু ফ্রি থিম। তো ফ্রি থিমে কাস্টমাইজ অপশন অনেক কম থাকে, পেইড থিম হলে আরও বেশি থাকে। আর আরও বেশি এর বেশি যদি আমাদের কাস্টমাইজ করার প্রয়োজন হয়, তাহলে সেটা আমরা নিজেরা কাস্টম থিম ডেভেলপ করে
কোড করে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই আমাদের। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।